উৎসব ও চন্দ্রনাথ মুখার্জিকে বোকা বানিয়ে রাজনাথ মুখার্জির ঘড়িটা উদ্ধার করল দুর্গা। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে কৌশিকী মুখার্জির চেম্বার থেকে রাজনাথ মুখার্জির ঘড়িটা পেয়ে উৎসব সেই ঘড়িটা চন্দ্রনাথ মুখার্জি ও মেহেন্দিকে দেখায়। আর সেই ঘড়িটা দেখে চন্দ্রনাথ মুখার্জি, মেহেন্দি ও উৎসব বুঝতে পারে 20 বছর আগে যে লোকটি দুর্গাকে মুখার্জি বাড়ি থেকে সরিয়ে নিয়েছিল তার ব্যাপারে কৌশিকী মুখার্জি সবটা জানে, এমনকি দুর্গাও হয়তো বেঁচে আছে। আর এই সবটা নিয়ে তারা যখন কথা বলতে থাকে তখন দুর্গা দূর থেকে সবটা দেখে কৌশিকী মুখার্জিকে ফোন দিয়ে জানায়। তখন কৌশিকী মুখার্জি বেশ অবাক হয়ে যায়। এরপর কৌশিকী মুখার্জি তার লকারটা চেক করে যখন ঘড়িটা খুঁজে পায় না তখন কৌশিকী মুখার্জি খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তবে কৌশিকী মুখার্জির দুশ্চিন্তাটা দূর করার জন্য দুর্গা মুখে কাপড় বেঁধে সাইকেল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় এবং সুযোগ বুঝে দুর্গা উৎসব ও চন্দ্রনাথ মুখার্জির হাত থেকে ঘড়িটা সোমেরে তুলে নিয়ে চলে যায়। উৎসব ও চন্দ্রনাথ মুখার্জি কিছুই করতে পারে না। তারা বুঝতেই পারে না যে তারা যে দুর্গার ব্যাপারে আলোচনা করছে সেই দুর্গাই তাদের হাত থেকে ঘড়িটা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই দুর্গা উৎসব, চন্দ্রনাথ মুখার্জি ও মেহেন্দিকে বোকা বানিয়ে রাজনাথ মুখার্জির ঘড়িটা উদ্ধার করবে। আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।